এবার করব বাঁধাকপির তরকারি। তো দেখে নাও, গ্যাস জ্বালিয়ে আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়াতে দিয়ে দেবো হালকা পরিমাণ তেল। আমি 2 পলা তেল দিয়েছি। দিয়ে দেবো একটু তেজপাতা। ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতার সাথে জিরে। টমেটোগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। একটু হালকা পরিমাণ নুন। এবার দিয়ে দেবো হালকা হলুদের গুঁড়ো। এতে অ্যাপ্লাই করবো 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো 1 চামচ। করে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে নাড়িয়ে নেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে আলাদাভাবে বাঁধাকপি, আলু আর কড়াইশুঁটি এগুলো আলাদাভাবে আমি ভাপিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছ, দেখে নাও ভালো করে। তো এবার আমি অ্যাড করে দিয়েছি যে ভাপিয়ে রাখা যে আলু, বাঁধাকপি আর শুঁটি, সেগুলোকে আমি আস্তে আস্তে এগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব মশলাগুলো দিয়ে এটাকে ভালোভাবে কষাচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষাচ্ছি ভালোভাবে। চাপা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো ফুটছে, কারণ আমি হালকাভাবে একবার দেখে একবার নাড়িয়ে নিচ্ছি আর একবার। এই দেখো খুব সুন্দর একটা স্মেল আসছে। আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখে নাও, এবার ভালোভাবে কষিয়ে নেওয়া যাক। পাচ্ছ বাঁধাকপি প্রায় হয়ে এসছে, কষানো প্রায় কমপ্লিট। এবার আমি একটু নুন আর চিনি দিয়ে নামিয়ে নেবো। তো চলো এবার দিয়ে দিই চিনি আর পরিমাণ মতো নুন। এটা নামানোর সময় দিচ্ছি। এবার দিয়ে দেবো সুন্দর টেস্ট হওয়ার জন্য, স্মেল হওয়ার জন্য একটু ঘি অ্যাড করছি এটার সাথে। চলো ভালোভাবে নাড়িয়ে নেওয়া যাক। আবার সুন্দরভাবে ঘিটা দেওয়ার পর আরো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে রেখে দিই। দেখো এবার গরম মশলাটাকে থেতো করে নিচ্ছি হালকা করে। গরম মশলাটাকে অ্যাড করে দিচ্ছি। গরম মশলা যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। দেখো আমার কমপ্লিট প্রায় বাঁধাকপির তরকারি। দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে নিরামিষ বাঁধাকপি।